জি ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছে। আপনি ভালো আছেন? জি ভাই, আমিও ভালো আছি। আচ্ছা ভাই, বলেন। ভাই, আমি অ্যাকচুয়ালি আমি শুরু থেকে আজকে শোটা দেখিনি। আমি মাঝে মাঝে আপনাদের শো দেখি, আমি যখন অ্যাকচুয়ালি সুযোগ পাই বা সময় হয়। তো আজকে স্ট্রিমিয়ার লিঙ্কটা পেলাম, তোমার কাছে মনে হলো যে আমি একটু বোধহয় যুক্ত হতে পারি। আমি অ্যাকচুয়ালি আস্তিক বা নাস্তিক বা সংশয়বাদী, আমি কি সেটা আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি না। আমার একটা ছোট প্রশ্ন ছিল ভাই আপনার কাছে। আমি ভাই, আমি তো যতটুকু আপনাকে সম্ভব এই জিজ্ঞেস করিও নেই ভাই, আমি তো আপনাকে জিজ্ঞেস করিও নেই যে আপনি নাস্তিক কি আস্তিক কি কি সেটা তো জিজ্ঞেস করিও নেই। হ্যাঁ, হ্যাঁ, আমি জানি আপনি জিজ্ঞেস করেনি, আমি তো নিজে থেকে একটু বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ওকে। ভাই, আমি জানি আপনি আমার থেকে এই সমস্ত ব্যাপারে অন্তত পড়াশোনা অনেক বেশি করেছেন। আমি যতটুকু সম্ভব পড়াশোনা করার চেষ্টা করি বা করেছি এর আগে, এখনো হয়তো করি। এই সমস্ত জিনিস নিয়ে জানার বা ধর্মীয় ব্যাপারে আমার বেশ আগ্রহ। আপনার কাছে ভাই আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আহ, আমরা যদি ধর্মীয় গ্রন্থগুলো একটু জানার চেষ্টা করি, বা আমরা যদি হাদিস গ্রন্থগুলো যদি বা সিয়াসিত্তাগুলোর কথাও যদি বলি, সেগুলো যদি আমরা একটু জানার চেষ্টা করি, বা কোরআনটাকেও যদি আমরা একটা আইডিয়াল মেজারমেন্ট হিসেবে ধরে নিই, তাহলে দেখা যায় যে সেখানে খুব ক্ষুদ্র সংখ্যক, খুব অল্প সংখ্যক হলেও কিন্তু কিছু মানে সাইন্টিফিক্যালি প্রুভেন ট্রুথ থাকে, যে সেটা হয়তো সায়েন্সের সাথে মিলে আচ্ছা আচ্ছা যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, আপনি এমন একটা সাইন্টিফিক ট্রুথ বলেন কোরআন থেকে যে জিনিসটা কোরআনে ইউনিক। এর মানে হচ্ছে হুম। এর আগে মানুষ জানতো না, বা এর আগে কোনো মানুষ সেই জিনিসটা, পৃথিবীর কোনো মানুষ সেই জিনিসটা বুঝতে পারে নাই, জানতো না। কোরআনই সর্বপ্রথম বিষয়টা বলেছে। এইরকম একটা সাইন্টিফিক মিরাকল আমাদেরকে একটু বলেন ভাই, প্লিজ। আচ্ছা, এরকম যদি বলতেই হয় আমাকে, তাহলে বলতে হবে যে আম, এই এটা যদি কন্ট্রোভার্সিয়াল বেশ, তবুও মানে আমি যেটা দেখি যে আমাদের আহ, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বা আমাদের এই বাংলাদেশের যদি বলি, এখানকার হচ্ছে যারা ধর্মীয় বক্তা আছে বা যারা ধর্মটাকে অ্যাকচুয়ালি পিচ করার চেষ্টা করে, তারা এটা দেখে ভাবে দেয়। বাট কোরআনে যদি এক্স্যাক্টলি ভাবে নাই, তবে এটা তারা কোনোভাবে ঘুরে পেঁচে বলার চেষ্টা করে যে এই যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি এটা কোরআনে এক্স্যাক্টলি বলা আছে। আচ্ছা, তারপর বিগ আপনি ব্যাং কি এর ভাই, কথাটা বলা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা একটা করে একটা একটা করে, আপনি কি ভাই সূরা জি, কাহফের 86 নম্বর থেকে 90 নম্বর আয়াত পড়েছেন? জি। মাইন্ড দ্যাট সিক্স ট্রুথ, আপনি কি হ্যাঁ, ভাই আপনি সূরা যদি আমাকে কাহফের এক্স্যাক্টলি বাংলা মিনিংটা বলেন, আমি তো ধরতে পারবো। জুলকার জি, নাইনের যে ভ্রমণটা, জুলকার জি নাইনের ভাই, যে আমার ভ্রমণটা, এক্স্যাক্টলি। হ্যাঁ, হ্যাঁ। জুলকার নাইনের ভ্রমণটা আপনি পড়েছেন? এই কোরআনে যে জুলকার নাইনের যে ভ্রমণ না, কাহিনীটা বলা আছে, এটা সেটা পড়েছেন? আমার। আপনার বাসায় ভাই কোরআন আছে? একটু নিয়ে আসেন কষ্ট করে। আমরা আজকে মানে টেস্ট করে দেখি, অ্যাসিড টেস্ট করি আজকে ভাই, আমার কোরআনকে। কাছে চলেন আমার ল্যাপটপ আছে স্যার, চলেন আমি। একটু চলেন আপনি সূরা ওকে দেন, কাহফের আমি 86 একটু ইন্টারনেটে সার্চ দিই থেকে ভাই 90 তাহলে। নম্বর। হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেটে সার্চ দেন, বের করেন ভাই। ওকে, ওকে। আমাকে একটু সময় দেবেন, থ্যাংক ইউ। আয়াত নাম্বারটা কত থেকে কত? 86 থেকে 90। হ্যাঁ, আমাদেরকে জোরে জোরে বাংলায় পড়ে শোনান ভাই। জি, আপনি চাইলে আরো আগে থেকে পড়তে পারেন, আপনি 81 82 থেকেও পড়তে পারেন, আপনার যদি ইচ্ছা হয়। আপনি 81 82 থেকে পড়েন, ইনফ্যাক্ট আমার মনে হয় তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন, যদি আপনি চান। আর যদি না চান তাহলে আপনি 86 থেকে পড়তে পারেন। না, আমি 81 82 থেকে পড়ছি। হ্যাঁ, পড়েন তাহলে। এটা কার সম্পর্কে? মানে এই যে 83 নম্বর আয়াতে বলা আছে, এটা জুলকার নাইনের ব্যাপার। জুলকার নাইন যে ভ্রমণ করছিল সেই বিষয়টা আল্লাহ পাক বর্ণনা করছেন, যে জুলকার নাইনের ভ্রমণের কথাটা আল্লাহ পাক বলতেছে মানুষকে। ঠিক আছে? এই তাই তো, এই সূরাটা তো তাই তো, তাই না? মানে এই জি, জি, অংশটা জি। তো সেটাই। হ্যাঁ, আপনি পড়েন, এই যে 86 থেকে পড়তে শুরু করেন। জোরে জোরে বাংলায় পড়েন তো ভাই, আমাদেরকে শুনান তো ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্ক্রিনে দিয়ে দিচ্ছি একটা, স্ক্রিনে দেখেন। ভাই, আমি আমি পেয়েছি, আমি পেয়েছি। গট ইট। ওকে। আচ্ছা, এখানে স্ক্রিনে 81 দেখেন নাম্বার মহিউদ্দিন। আয়াতে বলা হয়েছে। আচ্ছা, আপনি 81 ওকে, থেকে শুরু করছেন? আচ্ছা, 81 থেকে শুরু করতে চাইলে করেন, কিন্তু আমি 86 নম্বরে এনে রাখছি। আপনি 81 থেকে পড়ে তারপর 86 নম্বরে আসেন, আমরা শুনি আপনার কাছ থেকে। বলেন আপনি। ওকে, আপনি ওকে। যদি বলতে চান, 81 থেকে বলতে চান, তাহলে বলতে পারেন। কিন্তু আমার আচ্ছা, ফোকাস ফোকাস থাকবে হচ্ছে 86 থেকে 90। আপনি যদি একটানে 86-তে আসতে চান, তাহলে একটানে 86-তে চলে আসেন। তাহলে আমি 86 থেকেই পড়ছি ভাই, আমি তাহলে 86 থেকে পড়ি। হ্যাঁ, এই যে স্ক্রিনে আমি মহিউদ্দিন ইচ্ছা। খান সাহেবের অনুবাদটা দেওয়া আছে, আপনি স্ক্রিন থেকেও পড়তে পারেন, আপনার কাছে যে কোরআনটা আছে সেখান থেকেও পড়তে পারেন। ওকে, আমি আপনার এখান থেকে অবশেষে তিনি যখন সূর্যের অস্তাচলে পৌঁছলেন, তখন তিনি সূর্যের সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত ওয়েট 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 ওয়েট, সূর্যের অস্তাচলে পৌঁছালেন মানে, হচ্ছে এমন হুম, একটা জায়গা যেখানে সূর্য অস্ত যায়। মানে হচ্ছে এই যে হুম। জুলকার নাইনের কথাটা যেটা বলা হচ্ছে, জুলকার নাইনের কথা বলা হচ্ছে যে সে পূর্ব দিক থেকে পশ্চিম দিক সারা পৃথিবী সে ঘুরে বেরিয়েছে।
অভিযান করেছে এবং দখল করে ফেলেছে। জুলকারনাইন বলতে এখানে আসলে আলেকজান্ডার দি গ্রেট কে বোঝানো হচ্ছে, এবং ইসলাম দাবি করে যে আলেকজান্ডার দি গ্রেট তিনি ছিলেন মুসলিম এবং আল্লাহর দ্বারা নির্দেশ প্রাপ্ত। ঠিক আছে, জুলকারনাইন শব্দটা দ্বারা কাকে মিন করা হয় সেটা আপনি একটু সার্চ করে পরে খুঁজে নিন, যে এখন আর এত ডিটেইলসে যাচ্ছি না। হ্যাঁ, জুলকারনাইন হচ্ছে মাথায় 2 শিং আলা যে যোদ্ধা পুরুষ। ঠিক আছে, এটা হচ্ছে ওনাকে আলেকজান্ডারকে, যে আমাদের দেশে বলা হয় সিকান্দার বাদশা, অথবা পাকিস্তানে বলা হয় ইস্কান্দর বাদশা। তারপরে হচ্ছে গিয়ে এক এক সভ্যতায় এই মানে আলেকজান্ডার তো অনেক প্রাচীন কালের অনেক বড় বীর, তাকে এক এক নামে ডাকা হয়। আরব দেশে তাকে ডাকা হতো জুলকারনাইন নামে। ঠিক আছে, সেই জুলকারনাইন সম্পর্কে বলা হচ্ছে, সেই জুলকারনাইন পূর্ব থেকে পশ্চিম সমস্ত পৃথিবী সে দখল করে ফেলেছিল। এখন এই 86 নম্বর আয়াতে বলা হচ্ছে তিনি যখন সূর্যের অস্তাচলে পৌঁছলেন, মানে পশ্চিম দিকে যেই জায়গাটাতে, যেই স্পেসিফিক পয়েন্টে সূর্য অস্ত যায় সেই পয়েন্টে পৌঁছালেন। ঠিক আছে, হ্যাঁ, এবার আবার পড়েন, আপনি আবার পড়েন। আচ্ছা, তখন তিনি সূর্যকে পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন এবং তিনি সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেলেন। আমি বললাম, হে জুলকারনাইন, আপনাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো। এরপর পরের আয়াতটা পড়েন ভাই। তিনি বললেন, যে কেউ সীমা লঙ্ঘনকারী হবে আমি তাকে শাস্তি দেব, অতঃপর তিনি তার পালনকর্তার কাছে ফিরে যাবেন, তিনি তাকে কঠোর শাস্তি দেবেন। আচ্ছা, তারপরেরটা পড়তে পারেন, কিন্তু সেটা ইম্পর্টেন্ট না। তারপরেরটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে 90 নম্বরটা। এবার 90 নম্বরটা পড়ে ফেলেন ভাই। অবশেষে তিনি যখন সূর্যের উদয়াচলে পৌঁছলেন, তখন তিনি তাকে এমন এক সম্প্রদায়ের উপর একটু থামেন ভাই। সূর্যের উদয়াচলে পৌঁছলেন, এই কথাটার মানে কি ভাই? উদয়াচলে পৌঁছলেন বলতে হচ্ছে সূর্য যেখান থেকে উদিত হয় সেখানে পৌঁছলেন। এরকম কি কোনো স্পেসিফিক পয়েন্ট আছে পৃথিবীতে যেই জায়গাটা থেকে সূর্য উদয় হয়? এরকম কোনো স্পেসিফিক পয়েন্ট আছে? আমার জানা মতে নাই। না, পৃথিবীটা তো, আপনি তো ক্লাস 5 নিশ্চয়ই পাস করেছেন, আপনার তো জানা থাকার কথা যে পৃথিবীটা গোল। গোল হয়ে থাকলে পৃথিবীর উদয়াচল বা অস্তাচল বলে কোনো কিছু থাকতেই পারে না, কারণ প্রত্যেকটা পয়েন্টই উদয়াচল, প্রত্যেকটা পয়েন্টই অস্তাচল। আপনার সেটা হচ্ছে মানে আপেক্ষিক একটা বিষয়, আপনি কোন জায়গা থেকে সেই জিনিসটা দেখছেন। কিন্তু কোনো স্পেসিফিক পয়েন্ট নাই যে এই জায়গাটা থেকে উদয় হয়। মানে পৃথিবীটা যদি ধরেন, যে আমরা যখন যেমন ম্যাপে দেখি কি, যে দেখি যে জাপান হচ্ছে সূর্যোদয়ের দেশ, তাই না? এটার মানে কি? মানে তো এটা না যে জাপানে সর্বপ্রথম সূর্য উঠতেছে, তা তো না। আমরা যে ম্যাপটা তৈরি করছি সেই ম্যাপটা হচ্ছে কি একটা ফ্ল্যাট ম্যাপ। সেই ফ্ল্যাট ম্যাপের উপরে জাপানটা হচ্ছে সবচেয়ে পূর্ব দিকে, এবং সেই কারণে জাপান থেকে সর্বপ্রথম, এই ম্যাপের সাপেক্ষে জাপান থেকে সর্বপ্রথম সূর্যোদয়টা দেখা যায়, এবং যে একদম পশ্চিম দিকে যেটা আছে সেই জায়গা, সেই পয়েন্টটা থেকে সূর্য অস্ত যায় সেটা দেখা যায় এই ম্যাপের সাপেক্ষে। কিন্তু সত্যিকার অর্থে পৃথিবীটা তো এরকম ম্যাপের মতো ফ্ল্যাট না তো, তাই না? নাকি ভাই? রাইট, এক্স্যাক্টলি। পৃথিবীটা তো একটা গোলাকার বস্তু, তাই না? গোলাকার বস্তুর তো সেরকম কোনো এন্ডিং এবং মানে মানে শুরু বা শেষ পয়েন্ট থাকবে, সেটা তো শুধুমাত্র থাকতে পারে ফ্ল্যাট একটা বিষয়, ফ্ল্যাট একটা জিনিসের। কিন্তু একটা গোলাকার বস্তু তো কোনো শুরু এবং শেষ থাকতে পারে না, তাই না? রাইট। মানে গোলাকার বস্তুর প্রত্যেকটা পয়েন্ট কি আপনি ধরতে পারেন এটা সূর্যোদয়ের স্থান, প্রত্যেকটা পয়েন্ট কি আপনি ধরতে পারেন এটা সূর্যাস্তের স্থান। কিন্তু আল্লাহ পাকের তো এই জিনিসটা জানার কথা যে পৃথিবীটা হচ্ছে একটা গোলাকার বস্তু, তাই না ভাই? নাকি? রাইট। কিন্তু আল্লাহ পাক এখানে বলছে যে মানে জুলকারনাইন পৌঁছালেন সূর্যের উদয়াচলে, এবং 86 নম্বর আয়াতে যেটা বলেছেন যে জুলকারনাইন পৌঁছালেন সূর্যের উদয় মানে অস্তাচলে এবং উদয় হওয়ার স্থানে। তাহলে আল্লাহ পাকের তো এটা বোঝার কথা ছিল, তাই না? আল্লাহ পাকের যদি ধারণা হতো এরকম যে পৃথিবীটা হচ্ছে ফ্ল্যাট এবং এটার একটা মানে পূর্ব দিকে একটা এমন একটা পয়েন্ট আছে যেখানে পঙ্কিল জলাশয়ে সূর্য অস্ত যায়, এবং এমন একটা পয়েন্ট আছে পূর্ব দিকে যেটা হচ্ছে সেই পয়েন্টে সূর্য উদয় হয়, তাহলে এই যে দেখেন এখানে আবার বলে দিচ্ছে সেই জায়গাটাতে আবার কি আছে সেটাও আবার বলে দিচ্ছে। তখন তিনি তাকে এমন এক সম্প্রদায়ের উপর উদিত হতে দেখলেন যাদের জন্য সূর্যতাপ থেকে কোনো আত্মরক্ষার কোনো আড়াল আমি সৃষ্টি করিনি। মানে ওই যে উদয়াচলে মানে একদম পূর্ব দিকে এমন একটা জায়গা আছে, সেখানে একটা সম্প্রদায়ও আছে, সম্প্রদায়ের কথা বলে দিয়েছে যেখানে তাদের মাথার উপরে কোনো ছাদ নাই, সূর্যতাপ থেকে আত্মরক্ষার জন্য কোনো আড়াল আল্লাপাক সৃষ্টি করে দেন নাই। মানে এমন একটা পয়েন্ট আছে পূর্ব দিকে, তাই না ভাই? তাহলে এই জিনিসটা তো হতে পারে শুধুমাত্র আল্লাপাক যদি মনে করে থাকে যে পৃথিবী হচ্ছে ফ্ল্যাট, তাহলে এটা হতে পারে। এছাড়া তো মানে যদি আল্লাপাক জানতো যে পৃথিবী গোলাকার, তাহলে তো এই সূরাটার আয়াতগুলো এইরকম হওয়ার কথা না, তাই না? হ্যাঁ ভাই, কিন্তু এখানে সম্ভবত কোরআনে আরেকটা আয়াত আছে, সেটা হচ্ছে আমি এক্স্যাক্টলি আপনাকে আয়াত মেনশন করে বলতে পারছি না বা সূরা মেনশন করে বলতে পারছি না, বাট এমন একটা আয়াত আছে যে মানে সেখানে এমন এমন বলা আছে যে হচ্ছে পৃথিবী হচ্ছে উট পাখির ডিমের মতো, এমন কিছু একটা বলা আছে। তাহলে সেটা কি বলা? না ভাই, উট পাখির ডিম এটা হচ্ছে একটা নতুন ওয়ার্ডের একটা নতুন অনুবাদ। পৃথিবীর কোনো, আমি অনেক আরব ভাষাভাষী মানুষের সাথে কথা বলে দেখেছি, দাহাহা মানে সমতল ভাবে বেছানো, দাহাহা মানে কোনো অবস্থাতেই উট পাখির ডিমের মতো না।
এইটা হচ্ছে জাকির নায়েক নতুন একটা ওয়ার্ডের মিনিং তৈরি করেছে। জাকির নায়েক অনেক টাউট বাটপারি করে। সে হচ্ছে গিয়ে আপনার কলকি অবতারকে মোহাম্মদ বানানোর চেষ্টা করেছে, সেখানেও সেটা আটবাটপারি করেছে। সেখানে কলকি অবতারের যে পিতা তার নাম ছিল বিষ্ণু যশ। সে বিষ্ণু যশের নাম সে অনুবাদ করেছে বিষ্ণু শব্দের অর্থ আল্লাহ এবং যশ শব্দের অর্থ দাস। কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকি আমাদেরও জানা আছে যে যশ, ইয়াশ চোপড়া, যশ চোপড়া এই শব্দটার মানে হচ্ছে খ্যাতি, সুখ্যাতি। মানে আপনার আপনার নাম যশ, আপনার অনেক নাম যশ হবে, এই শব্দটা কিন্তু বাংলাতেও আছে ভাই। ইনফ্যাক্ট বাংলাতেও এই সংস্কৃত থেকে এই শব্দটা বাংলাতেও কিন্তু এসেছে, যশ, আপনার অনেক নাম যশ হবে ভাই। এই যে কলকি অবতারের যে পিতার নাম বিষ্ণু যশ, বিষ্ণু যশকে জাকির নায়েক অনুবাদ করেছে বিষ্ণুর দাস। যশ শব্দটাকে সে মানে অনুবাদ করেছে দাস হিসেবে, গোলাম হিসেবে। কিন্তু যশ শব্দের অর্থ কোনো অবস্থাতেই গোলাম না। যশ শব্দের অর্থ হচ্ছে সুখ্যাতি, সুনাম। আপনি অনেক খ্যাতিমান হয়ে গেলেন, সেটাকে বলা হবে যশ। এই যে টাউট বাটপারি গুলা জাকির নায়েক এবং জাকির নায়েকের মতো যারা ইসলামের প্রচারক আছে তারা রেগুলার এই টাউট বাটপারি গুলা করে এবং আমরা সেগুলো ধরে ফেলি। ধরে ফেলার পরে তখন তারা আমাদের সাথে আর কথা বলতে আসে না। আপনি আমাকে বলেন ভাই, আপনাকে কি আমি সেই ভিডিওটা বাজিয়ে শোনাবো যেখানে কলকি অবতারের যে বিষ্ণু যশ পিতা বিষ্ণু যশকে জাকির নায়েক অনুবাদ করতেছে যে বিষ্ণু অর্থ, বিষ্ণু এখানে বুঝাইছে আল্লাহর কথা, আর যশ বলতে এখানে বোঝানো হয়েছে। আপনি একটু সার্চ করে দেখেন কলকি অবতার এবং এই ভিডিওটা আমি দেখেছি। হ্যাঁ এটা আমি দেখেছি, করে দেখেন। এবং একই সাথে যে মাতা সুমতি এবং আমিনা এই শব্দ দুটাকে মিলিয়েছে। সুমতি মানে কি আপনি নিশ্চয়ই জানেন ভাই, মানে কলকি অবতারের মায়ের নাম ছিল কি সুমতি ছিল না? সুমতি ছিল বোধ হয়, হ্যাঁ সুমতি ছিল। আর আমিনা মানে হচ্ছে পবিত্র আত্মা, ঠিক আছে? আমিনা শব্দের বাংলা অর্থ হয় পবিত্র আত্মা, কিন্তু সুমতি অর্থ মানে কোনো অবস্থাতেই পবিত্র আত্মা না। সুমতি মানে হচ্ছে মতি হওয়া, মানে ভালো মতি হওয়া, ভালো ইয়া হওয়া। আপনার মতি গতি খারাপ, আপনার সুমতি হলো, আপনাকে সুমতি দেয়া হলো। এই যে ঠিক আছে, আপনি আপনি বুঝবেন, আপনি বাংলা ভাষী তো, আপনি পড়লে বুঝতে পারবেন যে এখানে আসলে কি বলা হয়েছে। আপনি একটু তার রেফারেন্স গুলা, এই যে এই রেফারেন্স গুলা যে দেয় এগুলো চেক করে দেখেন। এখন আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে এই যে সূর্যের উদয়াচল এবং অস্তাচল, এই যে, এবং আপনি যে দাহাহা শব্দটার কথা বললেন, আমি আপনাকে মানে পৃথিবীর সবচেয়ে সেরা অনুবাদগুলা থেকে আমি কয়েকটা কোরআনের আয়াত পড়ে আপনাকে দেখাচ্ছি। আপনি একটু স্ক্রিনের দিকে তাকান। 88 নম্বর সূরার 20 নম্বর আয়াতে বলা হচ্ছে, এবং পৃথিবীর দিকে যে তা কিভাবে সমতল বিছানো হয়েছে, পৃথিবীকে সমতল বিছানো হয়েছে, ঠিক আছে? এই যে দাহাহা শব্দের মানে হচ্ছে সমতল ভাবে বিছানো। সূরা বাকারার 22 নম্বর আয়াতে বলা হয়েছে পৃথিবীকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন, ঠিক আছে? সূরা তাহা 20 নম্বর সূরা 53 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি তোমাদের জন্য পৃথিবীকে সজ্জা করেছেন। সজ্জা মানে সজ্জা কিরকম হয়? সজ্জা তো গোলাকার হয় না কারো, তাই না? সূরা নাম্বার 51 48 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে আমি পৃথিবীকে বিছিয়েছি, আমি কত সুন্দরভাবেই না তা বিছাতে সক্ষম। সূরা নূহ আয়াত নম্বর 19 বলা হয়েছে পৃথিবীকে করেছেন বিছানা। সূরা 78 আয়াত নম্বর 6 বলা হয়েছে পৃথিবীকে কি আমি কি করিনি পৃথিবীকে বিছানা? আল্লাহ আবার প্রশ্ন করেছে আমি কি করিনি পৃথিবীকে বিছানা? সূরা হিজরের 19 নম্বর আয়াতে বলা হয়েছে আমি পৃথিবীকে বিস্তৃত করেছি। বিস্তৃত মানে হচ্ছে গিয়ে মানে বিছানো বা বিস্তৃত করা, ঠিক আছে? এবং এর উপর পর্বতমালা স্থাপন করেছে এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিত ভাবে উৎপন্ন করেছি। এখন এই আয়াতগুলা থেকে আপনি কোথায় পেলেন, যে কিভাবে বুঝলেন যে এই আয়াতগুলা দ্বারা গোলাকার বোঝানো হয়েছে? এখন আমি আপনাকে একটা হাদিস দেখাতে চাচ্ছি। হাদিসটাতে আরো পরিষ্কার হবে যে আল্লাহ পাক এবং তার নবী পৃথিবীকে আসলে কি রকম ভাবে মনে করতেন, পৃথিবীকে কি মনে করতেন। দেখেন আপনি যে আমি সহিহ মুসলিম থেকে আমি হাদিসটা দেখাচ্ছি। আচ্ছা, আমি হাদিসে কুদসি থেকে দেখাচ্ছি। হাদিসে কুদসি এটা অস্বীকার, পৃথিবীর কোনো বাপের বেটা মুসলমান এই হাদিস অস্বীকার করতে পারবে না। এই হাদিসে কুদসি অস্বীকার করা মাত্র সে কুফরিতে লিপ্ত হবে এবং তার বিবি তালাক হয়ে যাবে। সেখান থেকে দেখাচ্ছি, বুখারী থেকেও দেখাবো, অসুবিধা নেই। আপনি একটু সহিহ হাদিসটা দেখেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি গাধার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, পারযুক্ত চাদর ছিল। তিনি বলেন এটা ছিল সূর্যাস্তের সময়। তিনি আমাকে বললেন হে আবু যর তুমি জানো এটি কোথায় যায়? এই যে দেখেন, তিনি সূর্যাস্তের সময় মোহাম্মদের সাথে ছিল, ঠিক আছে? মোহাম্মদ আবু যরকে জিজ্ঞাসা করলো এই যে এটি কোথায় যায়, কোথায় অস্ত যায়, মানে এটি মানে কি নিশ্চয়ই বুঝতে পারছেন, সূর্যটার কথা এখানে বোঝানো হচ্ছে, তাই না ভাই? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে বলা হচ্ছে সূর্যটার কথা। তিনি বললেন আমি বললাম আল্লাহ তার রাসূল ভালো জানেন। তিনি বললেন মানে মোহাম্মদ বললেন সূর্যাস্ত যায় একটি কর্দমাক্ত ঝর্ণায়, সে চলতে থাকে, অবশেষে আরশের নিচে তার রবের জন্য সেজদায় লুটিয়ে পড়ে। যখন বের হওয়ার সময় হয় আল্লাহ তাকে অনুমতি দেন, ফলে সে বের হয় ও উদিত হয়। তিনি যখন তাকে যেখানে অস্ত গিয়েছে সেখান থেকে উদিত করার ইচ্ছা করবেন, আটকে দিবেন, ব্লা 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 ব্লা। দেখেন এখানে
আবু যর এবং মোহাম্মদের কথা হচ্ছিল, সেখানে সূর্য অস্ত যাচ্ছিল, তখন মোহাম্মদ আগ বাড়িয়ে তাকে বলেছে, এই তুমি কি জানো যে এই সূর্যটা কই যায়? আবু যর বলেন যে না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। মোহাম্মদ তখন বললেন, সূর্য চলে, অবশেষে আরশের নিচে গিয়ে সিজদা করে। এটা হচ্ছে সহিহ বুখারী তাওহীদ প্রকাশনী 4802 নম্বর হাদিস। এই যে সূর্য গিয়ে আরশের নিচে সিজদা করে, মানে রাতের বেলা সূর্য গিয়ে আরশের নিচে সিজদা করে, রাতের বেলা সূর্য আরশের নিচে গিয়ে সিজদা করে, মানে হচ্ছে সূর্যটা কোথাও যায় রাতের বেলা, এবং সকালবেলা সারা রাত ইবাদত বন্দেগী করার পরে সকালবেলা সে আবার উদিত হওয়ার জন্য প্রার্থনা করে, তখন আল্লাহ পাক তাকে অনুমতি দিলে সে আবার পূর্ব দিকে উদিত হয়। এই যে এই আসিফ ভাই, বর্ণনাটা থেকে, হ্যাঁ মুহিত ভাই বলেন। ভাই আমার এই বর্ণনা থেকে নামটা আমি ঠিক দেখতে পাচ্ছি না, মাইন্ড দ্যাট সিক ট্রুথ। আচ্ছা ভাই, আপনাকে এই বর্ণনা থেকে আসিফ ভাই যে হাদিস বা কোরআনের আয়াতগুলো দেখালো, এগুলো দেখে কি আপনার মনে হলো যে এগুলো আসলে বৈজ্ঞানিক কিছু? আহ, না, আমার মনে হয়নি। মানে হ্যাঁ ইনফ্যাক্ট আপনার কি এই এই বর্ণনাগুলো পরে একবারও মনে হয়েছে যে আল্লাহ পাক বা নবী মনে করতেছে যে পৃথিবীটা গোলাকার, সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে? এই সাধারণ তথ্যটা যেটা হচ্ছে ক্লাস 5 এর বাচ্চা এখন জানে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এই সাধারণ তথ্যটা আল্লাহ বা আল্লাহ নবী জানতো বলে আপনার মনে হচ্ছে এই এই রেফারেন্স গুলো পড়ে? না, এতগুলো রেফারেন্স দেখে আমার এটা মনে হচ্ছে না আসলে। আচ্ছা, আমার কাছে আরো অনেক রেফারেন্স আছে, যেমন ধরেন যে শীত গ্রীষ্ম কিভাবে হয়, হাজার হাজার রেফারেন্সের বস্তা বানিয়ে রেখে দিয়েছি আমাদের সংশয়.info-তে, আপনি একটু ঢুকলে পেয়ে যাবেন। আহ, তো হ্যাঁ ভাই, এবার বলেন আর কি কোনো আমাদের কাছে এটা গ্রহণযোগ্য হলো না? আপনি যে সায়েন্টিফিক মিরাকলটা পেয়েছেন বলে আপনার মনে হয়েছিল, সেটা তো আমাদের কাছে কিছুতেই গ্রহণযোগ্য মনে হলো না, এবং মনে হচ্ছে যে এখানে একটা মানে চোরচোট্টামি হয়েছে, মানে মেলানোর জন্য একটা চোরচোট্টামি করা হয়েছে। আপনি তাহলে জাকির নায়ক এক জায়গা থেকে কপি করেছে ভাই, ওই কপি করে জাস্ট এটা প্রচার করে দিয়েছে। কাহিনী হচ্ছে এটা, জাকির নায়ক তো অনেক ভুলভাল বলে, এবং সে তো ওখানে কাউকে প্রতিবাদ করা যায় না, এবং প্রতিবাদ করলেই তো তাকে বাইরে নিয়ে এসে মারধর করা হয়, এটাও তো ভিডিও দেখা গেছে। তো ওখানে কে কি বলবে? ওরা ওইভাবে বলে যায় আর সবাই সেটা বিশ্বাস করে যায়। হ্যাঁ, হ্যাঁ, সেটা মানে মোহাম্মদ যদি ক্লাস 5 সেটাও পাস করে থাকতো, তাহলে তার যে কথাটা বলার দরকার ছিল সেটা হচ্ছে যে রাতের বেলা সূর্য কোথাও যায় না, সূর্যের অনুপস্থিতিটাকেই রাত বলা হয়, এবং সূর্য তখন পৃথিবীর অপর প্রান্ত থেকে, পৃথিবীটা যেহেতু গোলাকার, সূর্যটাকে পৃথিবীর অপর প্রান্ত থেকে ঠিকই দেখা যায়। এই কথাটা তার মানে শাগরেদ আবুজরকে বলার কথা ছিল যদি সে সত্যিই জানতো, কিন্তু সে এমন একটা কথা বলেছে যে কথাটা টোটালি সাইন্টিফিক্যালি টোটালি রং। মানে এখনকার ক্লাস 5 এর বাচ্চা এই কথা শুনে হাসবে, হাসতে হাসতে লুটোপুটি খাবে, এবং এটাকে যদি আপনি সাইন্টিফিক মিরাকল বলেন, তাহলে ভাই সায়েন্স আমাদের আবার নতুন করে শুরু করতে হবে ভাই। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি ডেফিনেটলি এই ব্যাপারগুলো সব পড়েছেন কম বেশি, বা আপনার জানা আছে, নলেজ আছে। তো সেই সেন্স থেকে যদি বলি, তাহলে ভাই আপনি কি অ্যাকচুয়ালি মানে আপনার এন্টায়ার লাইফে বা যতদিন ধরে আপনি এই ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করেছেন, আপনি কি কখনোই এমন কোন একটা আয়াত বা এমন কোন একটা লাইন বা এমন কোন একটা হাদিস কোনো কিছুই কি পান নাই যেটা আপনার কাছে মনে হয়েছে যে এটা এটা এটাকে বোধহয় গ্রহণ করা যায়, বা এটা বোধহয় অ্যাকচুয়ালি সায়েন্সের সাথে যায়? এমনকি আপনি কখনো কোনো একটা একটা মানে একটা লাইন আপনি আমাকে বলতে পারবেন কি এমন? আমি এমন কোনো একটা লাইনও পাই নাই যেটা ইউনিক একটা কথা, যেটা এর আগে কেউ কখনো বলে নাই, কোরআনই প্রথমবার বলেছে, এরকম একটা একটা কথা, একটা সায়েন্টিফিক কথা পাই নাই। সায়েন্টিফিক কথা কিছু আছে, যেমন ধরেন মানে সায়েন্টিফিক কথা কি, যেগুলো হচ্ছে মানুষ অবজারভেশনের মাধ্যমে দেখতে পায়, হ্যাঁ, যেগুলো সাধারণ চোখে দেখা যায়, যেগুলো যেমন ধরেন আমরা তো এই মানুষ, প্রত্যেক মানুষই মরণশীল, তাই না? এটা আমরা অবজারভেশনের মাধ্যমে দেখতে পাই, এটা আমার নানি দাদিরাও জানতো। এটা জানার জন্য ভাই শিক্ষিত হইতে হয় না, এটা জানার জন্য মানে ছাগল হইলেও এটা জানা যায় যে মানুষ মারা যাবে, প্রত্যেক প্রাণীগুলা দেখে মারা যায়, মানে সব মানুষই মারা যায়। বা বা ধরেন এই যে পানি থেকে যে জীবনের শুরু, পানি যে জীবনের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই জিনিসটা বিভিন্ন জায়গায় আছে, যেমন ধরেন বেদের ভিতরে আছে, বিভিন্ন ভগবত গীতা, অনেক অনেক ধর্মগ্রন্থের ভিতরে আছে, বাইবেলের ভিতরে আছে, অনেক অনেক ধর্মগ্রন্থের ভিতরে আছে যে পানি থেকে মানে মানুষ মানে প্রাণের সৃষ্টি হচ্ছে পানি থেকে। হ্যাঁ, তারপরে যেমন ধরেন এই জিনিসটা সবাই জানে, আসলে অনেক আগে থেকেই মানুষ এই জিনিসগুলো জানে। ইজিপশিয়ান মিথোলজি গুলো পড়লে আপনি পাবেন এই জিনিসগুলো, এই যে গ্রিসের যে দেবদেবী গুলো আছে সেগুলো পড়লে এই জিনিসগুলো পাবেন যে পানি থেকে সৃষ্টি করা হয়েছে। তারপরে এই জিনিসগুলো তো ভাই অবশ্যই আছে, কোরআনের ভিতরে আছে, কিন্তু এগুলা এগুলা অনেক আগে থেকে মানুষ জানতো, কিন্তু আমি কোরআনের বা ইসলামের ভিতরে এমন একটা কথা কখনো খুঁজে পাইনি, এখন পর্যন্ত খুঁজে পাইনি, যেটা মানুষ আগে জানতো না, বরঞ্চ অনেক ভুল তথ্য খুঁজে পেয়েছি। আচ্ছা, এবং সেই ভুল আচ্ছা, তথ্যগুলো আপনাকে তো আপনি দেখিয়ে দিয়েছেন মাত্র আসিফ ভাই।
আরো অসংখ্য ভুল দেখিয়ে দিয়েছে অনেকবার হ্যাঁ, মুলহিদ ভাই, যে পৃথিবী নামক গ্রহটার আগে সৃষ্টি নাকি মহাবিশ্বের যে অন্যান্য নক্ষত্র আছে সেগুলোর আগে সৃষ্টি, এই বিষয়ে ইসলাম কি বলে এটা নিয়ে বহুবার আলোচনা করেছি, একটা লেখাও আছে। আপনি দরকার হলে ভাই আগের লাইভগুলো একটু দেখে নিতে পারেন, সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। হ্যাঁ, আমি ডেফিনেটলি দেখবো বা আমি দেখি আপনাদের লাইভ, আমি ফলো করি। হ্যাঁ, আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে আহ, আপনি এটা তো আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, বাট আমার কাছে হ্যাঁ, আপনি যা যা বলেন আমি প্রত্যেকটা ব্যাপারের সাথে একমত, বা অনেক কিছু হয়তো আগে থেকে জেনেছি আমি, তারপর আপনার কাছ থেকে শিওর হয়ে নিলাম, বা আমি একমত ডেফিনেটলি। কিন্তু একটা ব্যাপার কি ভাই, আপনি আমার সাথে একমত হবেন না যে ওই সময়টাতে যখন অ্যাকচুয়ালি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানে ধর্মটা প্রচার করা শুরু করে, বা যখন সে তার কাজকর্মগুলো শুরু করে, ওই সময়টাতে অ্যাকচুয়ালি নারীদের জন্য সে কিছুটা হলেও ফেভারে ছিল, যেমন তখন অ্যাকচুয়ালি নারীদেরকে দাস বানিয়ে বিক্রি করা হতো, বা হচ্ছে মানে একটু নারীদেরকে হোল্ড অন ভাই হোল্ড অন ভাই হোল্ড ভাই অন ভাই 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 একটু হোল্ড একটু অন। একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান। শিওর শিওর। হ্যাঁ মুলহিদ ভাই বলেন, মুলহিদ ভাই বলেন। ভাই ওই যে আপনি বললেন যে মেয়েদেরকে কি 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 জানি করা হইতো, তো ভাই দু একটা প্রমাণ দেন ভাই। এমনিতেই আপনাদের কোনো অথেন্টিক হাদিস বা আর কি বলি যে আর অন্য যে কোনো রেফারেন্স থেকে একটু প্রমাণ দেন যে তখন মেয়েদের সাথে এমন খারাপ কি আচরণ করা হইতো। মানে মানে মাইন্ড দ্যাট সিক্স ট্রুথ ভাই, আপনি একটু আমাদেরকে বলেন যে সেই সময় খাদিজার জীবনটা আমাদেরকে একটু শোনান তো ভাই, খাদিজা সেই সময় কি ছিলেন? তিনি একজন এক্স্যাক্টলি আসিফ ভাই, আমি এই প্রশ্নটা করতাম যে ভাইয়ের উত্তরের পর এই প্রশ্নটাই করতাম। আচ্ছা, হ্যাঁ খাদিজা তো ছিলেন একজন ব্যবসায়ী, ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন আমি ভাই যতটুকু ভাই ভাই জানি। ভাই ভাই কিভাবে হইলো ভাই? নারীদের তো কোনো অধিকারই ছিল না, তিনি ধনাঢ্য মানে বিধবা, বিধবা একজন ব্যবসায়ী, নারী ব্যবসায়ী, যিনি সমাজে সম্ভ্রান্ত সম্মানিত, তার কথাকে সমাজে গুরুত্ব সহকারে নেওয়া হয়, তিনি আবার একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, সে আবার কর্মচারী রাখতেছে। ভাই নারীদের তো কোনো সম্মানই নাই, নারীদের তো কোনো অধিকারই নাই, তাহলে কিভাবে সম্ভব হলো এটা? হ্যাঁ, আপনার পয়েন্টটা খুব লজিক্যাল ডেফিনেটলি। তাহলে ভাই এই পয়েন্ট আরো থেকে কিছু আমরা আরো বলতে পারি কিছু আমরা বলি, ছোটবেলায় আরো ইসলামটা কিছু বলি, আরো কিছু বলি। আপনি নিশ্চয়ই আসমা বিনতে হ্যাঁ শিওর মারওয়ানের শিওর, হ্যাঁ কথা হ্যাঁ। শুনেছেন। আসমা বিনতে মারওয়ান সেই সময়ের প্রখ্যাত মহিলা কবি। তার কবিতা কাবা শরীফের গিলাফের উপরে ঝুলিয়ে রাখা হতো যখন কবিতার আসর বসতো, তো যুদ্ধ হতো, কবি কবির যুদ্ধ হতো, সেই সময় আসমা বিনতে মারওয়ানের কবিতা কাবার গিলাফের উপরে ঝুলিয়ে রাখা হতো, এবং নেচে নেচে আসমা বিনতে মারওয়ান এবং অন্যান্য মহিলা কবিরা পুরুষ কবিদের সাথে কবিতার লড়াই করতেন। ভাই আপনার কি মনে হয় না যে এই যে এইরকম একটা সমাজ, যে সমাজে হচ্ছে গিয়ে নারী, না অবশ্যই সেই সময় তো আসলে নারীদেরকে খারাপ চোখে দেখা হতো, এই বিষয়ে আমি তো কোনো দ্বিমত নাই, মানে প্রাচীনকালে বহু সমাজই নারীদেরকে খারাপ চোখে দেখা হতো, কিন্তু ইসলাম যেটা বলতেছে যে ইসলামের পরে এবং ইসলামের আগে এই জিনিসটা যদি আপনি বিবেচনা করেন, তাহলে দেখা যাচ্ছে ইসলামের আগে কাবা শরীফের সামনে মহিলা কবিরা পুরুষ কবিদের সাথে কবিতার যুদ্ধে লিপ্ত হতো, তর্ক বিতর্ক করতো, ধমকাধমকি, চিৎকার চেঁচামেচি করতো। মহিলারা হচ্ছে যুদ্ধ পর্যন্ত যেত। আপনি নিশ্চয়ই জানেন ইসলামের বিভিন্ন যুদ্ধে কুরাইশদের মধ্যে থেকে মহিলারাও যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, মহিলারাও যুদ্ধে চলে এসেছিলেন, এটা নিশ্চয়ই আপনি জানেন। হুম হুম হুম, আমি জানি এটা। তারপরে এই যে আবু জেহেলের স্ত্রী সেই সময় খুবই ক্ষমতাশালী ব্যক্তি ছিল, আবু সুফিয়ানের স্ত্রী সেই সময় খুবই মানে রকচটা মহিলা ছিলেন, মানে সম্ভ্রান্ত মহিলা ছিলেন। তারপরে হচ্ছে গিয়ে আরো অনেক মহিলার কথা আমি রেফারেন্স দিতে পারি, সেই সময় তারা খুবই গুরুত্বপূর্ণ পজিশনে ছিলেন। কিন্তু আপনি আমাকে এমন একটা নারীর কথা বলেন যেই নারীটা ইসলাম আসার পরে নিজ যোগ্যতায় সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন, সমাজে সুনাম অর্জন করেছেন, ব্যবসায়িক হোক, রাজনীতির ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে, যে কোনো সেক্টরে একটা শীর্ষ অবস্থানে গেছেন, ইসলামের পরে এমন একজন নারীর কথা বলেন। আসিফ ভাই, এর সাথে আমার একটা কথা ছিল ভাইয়ের কাছে, যে ভাই ট্রুথ ভাই, সেটা হচ্ছে যে হ্যাপি লাইফ, আপনি একটু মিট করুন প্লিজ। আচ্ছা আমি সরিয়ে সেটা দিচ্ছি হচ্ছে ভাই, যে মুলিদ ভাই বলেন। আচ্ছা ট্রুথ ভাই, সেটা হচ্ছে যে আরেকটা মিথ আছে ইসলামের মাঝে, বা অনেকে এটা বলে যে এই জাহেলিয়ার যুগে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হইতো। তো যদি মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হইতো এবং এটা সত্যও হইতো, তাহলে তো ভাই মোহাম্মদের জন্ম হওয়ার কথাই ছিল না, তাহলে তো আমিনা অনেক আগেই মারা যেত। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে মনে করেন আপনি কোনো মুসলিম, যে তাকে হুম আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছেন যে তোমার সন্তানকে কালকে যদি তুমি জবাই করো, জবাই করে পুঁতে ফেলো, তাহলে হুম তুমি জান্নাতে চলে যাবে। তো মনে করেন ওই বেশি একটু আল্লাহ প্রেমী, দ্যাটস ওয়াই সে চলে গেছে, হুম যে জবাই রীতিমতো জবাই করছে, ওইটা আপনার কবর দিয়ে দিচ্ছে। হুম। এখন আমাকে বলেন, এই একজন মানুষের ভুলের জন্য আপনি কি বলবেন যে পুরো মুসলিম জাতিটাই খারাপ ছিল? না, এটা তো অবশ্যই বলা উচিত না। এবং আরেকটা যে প্রশ্নটা করেছিলাম ভাই, যে সব যদি আহ মেরেও ফেলে তাহলে মোহাম্মদের জন্ম কিভাবে হলো? হ্যাঁ, কিন্তু ভাই মানে সেটা তো মহিলাদের কথা আসছিল, মোহাম্মদের কথা যে বলছেন সে তো মহিলা না। না না, মোহাম্মদের জন্মটাতেই তো তাহলে হতো না, আমিনারই তো জন্ম ও হতো না আচ্ছা, ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ও আচ্ছা, এবং হ্যাঁ হ্যাঁ।
মোহাম্মদ যে এতগুলা বিয়ে করেছে, তার সাহাবীরা প্রত্যেকে যে এত গন্ডায় গন্ডায় বিয়ে শাদী দাসী টাসী রেখেছে, এত নারী কই পাইলো ভাই? এত গন্ডায় গন্ডায় নারী, মোহাম্মদের বিবির সংখ্যা আপনি একটু লিস্টটা একটু দেখেন ভাই, কতগুলা বিবি, কতগুলা মানে তারপর আবার দাসী, তারপরে এক একটা মোহাম্মদে যদি এই কাজ করে থাকে বাকিগুলাটাও দেখেন, এক একজন 10-12টা করে বউ ছিল। এই যে সূরা নিসার ইয়ারটা যখন আয়াতটা নাজিল হয় 1, 2, 3 অথবা 4, এই যে বিবাহের যে লিমিটেশন, এটা যখন আয়াতটা নাজিল হয় তখন যেটা হয়েছিল যে বলা হচ্ছিল এক একজন সাহাবীর 10-12টা 20টা করে বউ। তখন মোহাম্মদকে এসে জিজ্ঞেস করতেছে, হুজুর আমার তো 20টা বউ, আমি কি করব? আমার তো আল্লাহ বলছে চারটা চারটা পর্যন্ত লিমিট, আমি কি করব হুজুর? তখন মোহাম্মদ বলছে, আচ্ছা তুমি চারটা রেখে বাকিগুলো অন্য 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 ভাইদের, তোমার অন্য মুসলমান ভাইদের সাথে বিয়ে দিয়ে দাও, তারা তারা তাদের সাথে করুক। মানে তাহলে এতগুলো এক একজন এতগুলো বউ পায় কোথায়, পাইতো কোথায় ভাই? হ্যাঁ, এটা ডেফিনেটলি লজিক্যাল পয়েন্ট। ভাই আচ্ছা, অ্যাকচুয়ালি এই মানুষটার ভেতর যদি কোনো কিছুই না থাকতো, বা মানে সে যদি কিছুই করতে না পারতো, বা অ্যাকচুয়ালি তার যদি কোনো দিক থেকে যদি সক্ষমতা না থাকতো, তাহলে সে এত বছর পরেও, প্রায় 1450-1500 বছর পরেও সে এতটা ইনফ্লুয়েন্সিয়াল, এবং এখনো যদি আমরা হিসাব করি তাহলে হয়তো ওয়ার্ল্ডের একটা বড় অংশ মুসলিম, মেজরিটি বলবো না বাট একটা বড় অংশ মুসলিম। তাহলে এই ফলোয়ারটা বা এতটা ইনফ্লুয়েন্স সে কিভাবে ক্রিয়েট করলো? অ্যাকচুয়ালি এটা কিন্তু সবার সবার পক্ষে সম্ভব না। তাহলে তার মধ্যে কি এমন গুণাবলী ছিল যার কারণে সে অ্যাকচুয়ালি এত কিছু করতে পেরেছে? ভাই এটা তো তার গুণাবলীর উপর নির্ভর করে না, তার সম্পর্কে তার তার হচ্ছে গিয়ে সহচারীরা, তার অনুসারীরা, তারা কতটা শক্তিশালী ছিল এবং তারা কতটা রাজ্য দখল করতে পেরেছে এবং তারা কতটা বিরুদ্ধ মত দমন করতে পেরেছে, বিরুদ্ধ মতের লোকদেরকে হত্যা করতে পেরেছে, তার উপরে নির্ভর করে। আপনি এখন চিন্তা করে দেখেন যে বাংলাদেশে এখন আওয়ামী লীগ সরকার আছে, আওয়ামী লীগ সরকার যদি এখন বিএনপি একদম সাফা করে দেয়, বিএনপির না বাপ দাদা 14 গোষ্ঠী শুদ্ধা সাফা করে দেয়, জামাত শিবির বাপ দাদা 14 গোষ্ঠী পর্যন্ত সাফা করে দেয়, তাদের সমস্ত বই পুস্তক ইতিহাস সব পড়ায় ফেলে, তাহলে 4-5 জেনারেশন পরে কি হবে? সবাই তো আওয়ামী লীগ হবে, তাই না? হুম। তা হ্যাঁ, একই সেটা ঠিক। ব্যাপার হচ্ছে বিএনপি প্রযোজ্য। বিএনপি যদি ক্ষমতায় আসে এবং তারা যদি আওয়ামী লীগের নাম নিশানা মুছে দেয় এবং বইপত্র সব পরিবর্তন করে ফেলে, শিক্ষা কাঠামো যদি পরিবর্তন করে ফেলে এবং ইতিহাস থেকে একদম আওয়ামী লীগের নাম ও নিশানা মুছে ফেলে, সেখানে শেখ মুজিবের জায়গায় শহীদ জিয়া হচ্ছে স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার নেতা, ইত্যাদি ইত্যাদি বলে তারা যদি মানে গন্ডায় গন্ডায় প্রচার করতে থাকে, তাহলে একটা দুইটা তিনটা জেনারেশন মনে রাখবে, চতুর্থ পঞ্চম জেনারেশন কিন্তু আর মনে রাখবে না। তারা হচ্ছে কি সেই নতুন জিনিস পরেই তারা বড় হবে এবং তাদের কাছে মনে হবে শহীদ জিয়া হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় নেতা। হ্যাঁ, সেটা ঠিক। তবে ভাই অনেক ক্ষেত্রে তো এরা প্রমাণ করার চেষ্টা করে যে হচ্ছে এই রোজার সাথে অটোফেজির একটা তুলনা করে, তারপর হচ্ছে সেটা হচ্ছে এটাই ভাই বলে তারা যে রোজার এটাই সাথে অ্যাকচুয়ালি এটা। ভাই 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 থামেন 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 ভাই, রোজার সাথে অটোফেজির সম্পর্ক কি ভাই? অটোফেজি হচ্ছে গিয়ে শরীরের ভেতরে যেই চর্বির ভেতরে যেই দূষিত দ্রব্যগুলা মিশে থাকে, সেই জিনিসগুলাকে খাওয়া দাওয়া না করলে যেটা হয়, যে ঘটনাটা ঘটে, শরীর তার এই যে আমাদের শরীরে যে চর্বিটা জমে সেটা হচ্ছে শরীরের জন্য একটা ব্যাংক। তারা আসলে খাদ্য জমায়, আমাদের শরীরের ভেতরে খাদ্য জমা করে রাখে বিপদের দিনে কাজে লাগানোর জন্য। যেদিন আমরা খাবার পাবো না সেদিন কি করব, শরীর এইটা ভেবে সেই মেদগুলাকে জমিয়ে রাখে। শরীরে এইভাবে মেদ তৈরি হয়। হ্যাঁ, সেই মেদের ভিতরে এমন এমন অনেক বিষাক্ত জিনিস থাকে যে জিনিসগুলা শরীরের জন্য ক্ষতিকর। তো আপনি যদি সেই মেদটাকে কমাতে চান এবং মেদের ভিতরে যে বিষাক্ত জিনিসগুলো আছে সেগুলো শরীর থেকে বের করে দিতে চান, তাহলে অটোফেজি আপনি করতে পারেন। এটা খুবই চমৎকার পদ্ধতি, কিন্তু এটা করার সময় অবশ্যই আপনার মনে রাখতে হবে যে এই সময় আপনার প্রচুর পরিমাণে পানি পান করতে হবে বা লিকুইড জাতীয় যে কোনো জিনিস খেতে হবে। কারণ এই চর্বিগুলা যখন গলতে শুরু করবে, কয়েকদিন পরে চর্বিগুলা গলতে শুরু করে এবং চর্বির ভিতরে যে বিষাক্ত জিনিসগুলা সেগুলা শরীরের ভেতরে চলে আসে, তখন মানে হচ্ছে কি মেইন স্ট্রিমে চলে আসে, ব্লাডে চলে আসে। এই সময় আপনি যদি প্রচুর পরিমাণে পানি খান, তখন সেই পানির মাধ্যমে সেই জিনিসগুলো আপনার শরীর থেকে বের হয়ে যাবে। এই সময় আপনার এত প্রচুর পরিমাণে পানি খেতে হবে বা এত প্রচুর পরিমাণে লিকুইড খাবার খেতে হবে, মানে হচ্ছে কি জুস খেতে পারেন আপনি, পানি খেতে পারেন আপনি, স্যুপ খেতে, এক ধরনের স্যুপ না খেলেও লিকুইড আপনার খেতে হবে, ঠিক আছে? প্রচুর পরিমাণে লিকুইড খেতে হবে যেন এটা শরীর থেকে বের হয়, এই বিষাক্ত জিনিসগুলো যেন শরীর থেকে বের হয়। কিন্তু আপনি যদি ধরেন আপনি অটোফেজি করতেছেন কিন্তু পানি খাচ্ছেন না, তাহলে সেই যে বিষাক্ত জিনিসগুলো সব আপনার শরীরে চলে আসবে, এটা আপনার জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। এটা আপনার শরীরকে একদম নষ্ট করে দিবে এবং আপনার কোষগুলা যে এইটা অটোফেজির পদ্ধতিটাই হচ্ছে যে ইয়া তৈরি করা, নতুন কোষের ইয়া তৈরি করা। ঠিক আছে, এখন এই আপনি যদি পানি না খান তাহলে পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে। হ্যাঁ, এবং কোষগুলোতে পানির অভাব দেখা দিবে। রোজা হচ্ছে গিয়ে পানিটাও বন্ধ রোজা রাখার সময়। তাহলে পানি কিভাবে অটোফেজির সাথে সম্পর্কিত হয় ভাই? অটোফেজির একটা প্রাইমারি সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারই হচ্ছে পানি খেতে হবে আপনার প্রচুর পরিমাণে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আপনার কাছে অনেক কিছু ক্লিয়ার হচ্ছে, কারণ আমি যখন কোথাও কথা বলতে যাই এই সমস্ত নিয়ে, বা যখন এই সমস্ত বিষয় আসে, তখন দেখা যায় যে হয়তো বলতে পারি, বাট হয়তো এত ভালোভাবে গুছিয়ে বলতে পারি না। আমি নেক্সট থেকে হয়তো বা আমি হয়তো আরো জানবো, আমি হয়তো আরো পড়বো এটার ব্যাপারে। ভাই আপনার কাছে আমার আর একটা প্রশ্ন সর্বশেষ, এবং একটা সাজেশন। হ্যাঁ,
আমি খুব ছোট মানুষ, সাজেশনটা দেওয়াটা কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না, তবু আমি একটা প্রশ্ন আর একটা হচ্ছে সাজেশন। আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আম, আহ, এই যে আমরা যে আহ, মানে এত কিছু অ্যাকচুয়ালি করি বা হচ্ছে এই ধর্মকর্ম করি বা হচ্ছে মানে যেটাই হোক না কেন, মানে রিলিজিয়নের ব্যাপারগুলো নিয়ে অ্যাকচুয়ালি খুব বেশি মাথা ঘামাই। আহ, এমন যদি হতো যে অ্যাকচুয়ালি মানে ধর্ম থাকতোই না, ধর্ম বলতে কোনো কিছু থাকতো না, বর্তমান প্রজন্মে ধর্ম বলতে কোনো কিছু থাকতো না, তাহলে কি অ্যাকচুয়ালি পৃথিবীটি কোশ্চেন হতো না? মানে কোনো কোনো ক্ষেত্রে যেমন অনেকে হচ্ছে মিথ্যা, মানে মিথ্যা বলা খারাপ এই কারণে আমি মিথ্যা বলবো না, ব্যাপারটা তা না, মিথ্যা বলা আমার ধর্মে মানা এই কারণে আমি মিথ্যা বলবো না, অনেকে এই ব্যাপারটা ফলো করে। সেই ক্ষেত্রে কি যদি ধর্ম বলতে কিছুই কখনো না থাকে বা ধর্মের ব্যাপারগুলোকে যদি আমরা একটু প্রায়োরিটি না দিই, সেই ক্ষেত্রে কি মোরাল ডিগ্রেডেশনটা কি আরেকটু বেশি হবে বলে আপনি মনে করেন? মানে একজন মানুষ যদি এই জিনিসটা না বোঝে যে মিথ্যা আমি কেন বলবো না, তাহলে সে সত্য বললো নাকি মিথ্যা বললো তা দিয়ে আসলে আমি বুঝতে পারছি না যে তাতে কি আসা যায় ভাই। মানে সেই অন্তত ধর্মের জন্য হলেও মিথ্যা বলছে না। কিন্তু সে যদি নাই বুঝতে পারে যে কেন মানে মিথ্যা বলাটা যে আরেকজনের অধিকার হরণ করা হচ্ছে বা আরেকজনকে ক্ষতি ক্ষতি হতে পারে, এই যে জিনিসটা দিয়ে আরেকজনের ক্ষতি হতে পারে, এই জিনিসটাই যদি সে বুঝতে না পারে, তাহলে সে সত্য বললো নাকি মিথ্যা বললো তাদের কি যে গেল আসলো ভাই। হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক, কিন্তু সেক্ষেত্রে ধর্ম কি একটু ইতিবাচক প্রভাবক হিসেবে কাজ করছে না? যে হ্যাঁ সে ধর্ম তো সে ধর্ম তো বুঝতে এটা পারলো না। শেখাচ্ছে না, তো ধর্ম তো এটা শেখাচ্ছে না, তো ধর্ম তো রুল করে দিয়েছে। ধর্ম তো এটা তো ঐশ্বরিক আদেশ যে এইটা ঐশ্বরিক আদেশ, সেহেতু তোমার এটা করতে হবে। কিন্তু এটা করাটা কেন দরকার, সমাজের জন্য কেন এটা করা দরকার বা সমাজের জন্য এটা কেন উপকারী, এই জিনিসগুলো যদি মানুষ বুঝতে না পারে তাহলে তো একটা অন্ধত্বের সৃষ্টি হয় না। হ্যালো হ্যাঁ ভাই, আপনি কি কথাটা শুনতে পেয়েছেন? ভাই, আপনার লাস্ট কথাটা শুনতে পারিনি। মানে আমি বলতে চাচ্ছি তাহলে একটা অন্ধত্বের সৃষ্টি হয় না, মানে অন্ধবিশ্বাসের কারণে মানুষ ভালো হয়েও বা লাভ কি। হ্যাঁ, এটা ঠিক, মানে না জেনে সে অ্যাকচুয়ালি একটা জিনিস অন্ধভাবে ফলো করে। এটা 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 যৌক্তিক। আচ্ছা, এবার আমার যে সাজেশনটা, তারপরে হচ্ছে সাজেশনটা আমি দেই তার আগে একজন আমি চ্যাটে দেখতে পাচ্ছি, সে বলছে যে আপনার সাথে বিতর্ক করতে যাচ্ছে এইসব, যাই হোক একটা গালি। তারপর হচ্ছে বলছে যে বলদের মতো কি কি জানি এরকম, তারপর পিচ্চিটাকে নিয়ে ক্লাস করাচ্ছেন এরকম বলছে। আচ্ছা যাই হোক, আমি আমি আশা করবো আপনি তাকে অ্যাড করবেন, সে অনেক কিছু হয়তো বলতে চায়। তবে সর্বশেষ আমার একটা সাজেশন যেটা সেটা হচ্ছে আচ্ছা, এই আলোচনাগুলো ডেফিনেটলি গঠনমূলক, যেখানে গালিগালাজ থাকে না, যেখানে কাউকে হেয় করা থাকে বা ছোট করা থাকে না, ডেফিনেটলি আমি একটা জিনিস এক্সপ্লোর করার জন্য আমি আলোচনা করতেই পারি। আমি জানতাম না, আমি শিখেছি, বা আমি হয়তো যেটা সত্যি সেটা আমি জানতে বুঝতে শিখছি এখন, বা যেটা সব মিথ্যা হোক, আমার যেটা পথ সেটা আমি বেছে নিতে পারছি। এজন্য এই ধরনের উন্মুক্ত আলোচনাগুলো প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়া খুব বেশি জরুরি, যেটা এখনো মনে হয় আমাদের উপমহাদেশ করতে পারেনি। কিন্তু ভাই, এই আলোগুলো কি আর একটু বেশি খোলামেলা হতে পারতো না? খোলামেলা বলতে ইন দ্যাট সেন্স, যেমন আমি যখন আপনাদের লাইভ শুনি বা অন্যান্য যারাই আলোচনা করেন তখন আমি শুনি, তখন সাধারণত দেখি যে শুধুমাত্র ইসলাম ধর্মকে নিয়ে কথা বলা হয়। সেটা আমি ছোট করা বড় করা বলবো না, বলে আলোচনা হয়, ইসলাম আলোচনা হয়। সেই ক্ষেত্রে আমরা একটু অন্য ধর্মগুলো ভাই আনলে কি আপনি কি আমাদের জ্ঞানের ভাই পরিধিটা আরেকটু? ভাই 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 হ্যালো 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 ভাই, একটু শুনেন। সেটা হচ্ছে, আপনি কি জি আমাদের জি, লাইভ গুলো দেখেছেন? আজকে প্রথম দেখছেন না আগেও দেখেছেন? আমি এর আগে দেখেছি ভাই, অনেকবারই দেখেছি, আমি দেখি মাঝে মাঝে যখনই সময় পাই। এর মধ্যে আপনি কখনো দেখেন নাই যে আমাদের প্ল্যাটফর্ম থেকে শুধুমাত্র ইসলামকেই দোষারোপ করা হয় বা ইসলামকে নিয়ে কথা বলা হয়, অন্য কোনো ধর্ম নিয়ে কথা বলা হয় না, তাই তো? মানে হ্যাঁ, কখনো কখনো কথা প্রসঙ্গে আসে ডেফিনেটলি, তো বেশিরভাগ সময় কথা বলে ইসলাম প্রসঙ্গে নিয়ে না ভাই, আলোচনা হয়। কথা প্রসঙ্গে না, কথা প্রসঙ্গ না। আপনি একটু আগে বলেছেন আপনারা ওই ধর্ম নিয়ে কথাই বলেন না, শুধুমাত্র ইসলাম নিয়ে কথা বলেন। তো আমি আপনাকে বলছি যে না, আমাদের এই প্ল্যাটফর্ম থেকে সব ধর্মের জন্যই বিরুদ্ধে কথা বলা হয়। আপনি যদি দেখতে চান আচ্ছা সেটাও বের করে দেখানো যাবে। আচ্ছা, সেটা বোধহয় তাহলে আমার চোখে পড়েনি, কারণ হচ্ছে আমি যখন লাইভ জি ভাই, দেখেছি তখন তাহলে আমি আমাদের এরকমই পেজের দেখেছি। ভিডিওগুলো একটু টপ টু বটম দেখে নেবেন, তাহলে আপনি দেখতে পাবেন যে শুধুমাত্র ইসলামকে না, সব বিষয় নিয়েও কথা বলা হয় এখানে। আপনি একটু ইউটিউবে সার্চ করে আপনি একটু দেখে কিন্তু নেন অন্য ভাই, যে ধর্মগুলোর ব্যাপারেও যদি মাইন্ড দ্যাট সিক্স টুথ ভাই, আপনি একটু ইউটিউবে সার্চ করে একটু এই তো গত 1 মাস বা গত 2 মাসের ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনি অনেক কিছু পাবেন সেখানে। এবং সেই সাথে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে বাংলাদেশে যেহেতু মুসলিম প্রধান দেশ সেহেতু, এবং ইসলামের ভেতরে জঙ্গিবাদ বেশি, এইটা তো অস্বীকার করার মতো কিছু না। এটা সবাই আসলে জানে, সবাই জানে বোঝে যে ইসলামের ভেতরে জঙ্গিবাদের পরিমাণ, মানে পৃথিবীর সবচেয়ে বড় বড় জঙ্গি সংগঠনগুলোর ভিতরে বেশিরভাগই হচ্ছে ইসলামিক জঙ্গি সংগঠন। এটা তো বলার মতো কিছু না ভাই, এটা প্রত্যেক মানুষ মানে আস্তিক হোক না আস্তিক হোক এটা সবাই জানে। আপনি স্বীকার করেন কি না করেন সেটা ভিন্ন কথা, কিন্তু এটা সবাই জানে যে এই ঘটনাটা কি ঘটছে পৃথিবীতে বর্তমান সময়, কি ঘটনা ঘটছে। তো ইসলামকে নিয়ে যে বেশি আলাপ হবে সেটা তো স্বাভাবিক, তাই না? আচ্ছা, আচ্ছা ভাই, আপনাকে তাহলে ধন্যবাদ, বিদায় অসংখ্য জানাচ্ছি ধন্যবাদ। আমরা তাহলে। হ্যাঁ ভাই, ভালো থাকবেন, আপনাকে বিদায় জানাই তাহলে ভাই।